স্যার, এই ছেলে একদিনও হোমওয়ার্ক করে আসে না। আপনি ওর নোটবুকটা একটু চেক করে দেখুন স্যার। বাবা, তুমি এটা কেন করো? টিচার তোমাকে যা পড়ায় তুমি সেটা বুঝতে পারো না? বুঝতে পারি স্যার। স্যার, এই ছেলেটা প্রচুর দুষ্টামি করে। আপনি এক্ষুনি ওকে এখানে মুরগি বানিয়ে দিন, আর বাকিটা আমার হাতে ছেড়ে দিন। আমি ওকে শায়েস্তা করে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি ওর সাথে কথা বলছি। আপনি গিয়ে বাকি ক্লাসগুলো করুন। ওকে স্যার। আচ্ছা বাবা, তোমার নোটবুকে হেল্প লেখা কেন? আপনি আমাকে ওই টিচারের থেকে বাঁচান, উনি আমাকে অনেক মারে। হ্যাঁ স্যার, এ দেখুন আমার হাত। আমি ক্লাসের মধ্যে একটুখানি গেলে কথা বলেছি, তাই আমাকে এতখানি মেরেছে। আর একদিন আমার পিঠে এমন মারায় মেরেছিল আমি ছুটেই পারিনি। আর আজকে আমি হোমওয়ার্ক ইচ্ছা করে করিনি, যাতে আমি আপনার কাছে আসতে পারি। তাহলে বাবা, তুমি আমাকে আগে কেন বলোনি? স্যার, ওই টিচার আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি আপনাকে অথবা আমার বাড়ির কাউকে বলি তাহলে আমাকে এক্সামে ফেল করিয়ে দেবে। আই এম রিয়েলি সরি বাবা, তোমার সাথে যা কিছু হয়েছে তার জন্য। তুমি এখন ক্লাসরুমে যাও, আমি তোমার ওই টিচারের সঙ্গে কথা বলবো। ঠিক আছে স্যার। স্যার, আপনি আমাকে ডেকেছেন? আরে ইন্সপেক্টর স্যার এখানে কি করছে? আমি ওনাকে ডেকেছি তোমাকে অ্যারেস্ট করানোর জন্য। কেন স্যার, আমি কি করেছি? তোমার বিরুদ্ধে আমার কাছে একটা কমপ্লেন এসেছে। তুমি নাকি নীরবের গায়ে হাত তুলেছো। নীরবের গায়ে হাত তুলেছি এতটা তো না যে এখানে পুলিশ ডাকতে হবে। ওই ছেলেটা ক্লাসের মধ্যে সব থেকে বেশি দুষ্টামি করে আর খুবই ডিস্টার্ব করে। দেখুন, আমি এখানকার হেডমাস্টার হওয়ার আগে আমিও কিন্তু আপনার মতোই একজন টিচার ছিলাম। বাচ্চারা দুষ্টামি করবেই, এটা তো স্বাভাবিক। তাই বলে তো আমরা তাদেরকে জানোয়ারের মতো এইভাবে মারতে পারি না। তুমি ওকে এত বাজেভাবে মেরেছো যে ওর পুরো দুটো হাত এখনো লাল হয়ে আছে। ওই বাচ্চাটা এখনো তোমার ব্যাপারে ভয় পাচ্ছে। ভাগ্য ভালো যে ওই বাচ্চা এখনো ওর বাড়ির মানুষকে কিছু বলেনি। ও যদি বাড়িতে গিয়ে ওর প্যারেন্টসকে বলতো, তাহলে তো ওর প্যারেন্টস আমাদের স্কুলের নামে কেস করে দিত। তোমার তো এরকম কাজ করার আগে লজ্জা হওয়া উচিত। স্যার, ও মিথ্যা বলছে, আমি ওকে বেশি মারিনি। তোমার লজ্জা করে না? তুমি একজন টিচার হয়ে এরকম মিথ্যা কথা বলছো। স্যার, আপনি ওকে নিয়ে যান। না না, প্লিজ স্যার, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। তুমি জানোই না যে তুমি কত বড় ভুল করেছো। তুমি ওই বাচ্চাটার মনে স্কুলে আসার ভয় সৃষ্টি করেছো। তুমি অনেক বাজে একটা কাজ করেছো। ওর মা বাবা এখনো কিছু বুঝতে পারেনি, কারণ ও এখনো ওর মা বাবাকে কিছু বলেনি। ও তো মনে হয় স্কুলে আসতে ভয় পায়, কিন্তু ওর মা বাবা ওকে জোর করে স্কুলে পাঠায় যাতে ও পড়াশোনা করতে পারে। ওর যে স্কুলের প্রতি একটা ভয় ঢুকে গেছে, আর এই সব কারণে অনেক বাচ্চা সুইসাইড করে ফেলে। স্কুল তো বাচ্চাদের শেখার জায়গা, খেলার জায়গা। একটা বাচ্চা যদি স্কুলে আসতে ভয় পায়, স্কুলে না আসে, তাহলে তারা বেড়ে উঠবে কিভাবে? স্যার, আপনি ঠিকই বলেছেন। আমিও বাচ্চাদের উপর একটু বেশি শক্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু স্যার আমি আজকের পর থেকে কখনো এমনটা করব না। দেখো, আমি তোমাকে ক্ষমা করতে চাই না, আমি তোমার রিজাইন লেটার চাই। স্যার, আপনার যা যা কার্যক্রম আছে আপনি নির্দ্বিধায় সেটা করতে পারেন। প্লিজ না স্যার, আপনি প্লিজ আমার সাথে এমনটা করবেন না। আমাকে চাকরি থেকে বের করবেন না প্লিজ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে কখনো এমনটা করব না। প্লিজ প্লিজ স্যার, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। ম্যাডাম, আপনার যা বলার আপনি পুলিশ স্টেশনে গিয়ে বলবেন, এখানে কিছু বলতে হবে না। দেখো টিচার, আমি তোমার নামে কোনো পুলিশ কমপ্লেন করতে চাই না। এভাবেই চাকরিটা ছেড়ে চলে যাও। তুমি তো টিচার হওয়ারই যোগ্য নও। গেট আউট। স্যার, আপনি নিয়ে যান ওকে।